Thank you and welcome all again to my class. আমরা 11 ম্যাথমেটিক্সের সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অর্থাৎ অনুক্রম এবং শ্রেণী নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে আমরা এসেন্দে বইয়ের বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথমেই এসেন্দে বইয়ের 400 পেজের এমসিকিউগুলি আমরা তুলে নিয়েছি বোর্ডে। প্রথম এমসিকিউ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে 1 4 9 16 ... এই অনুক্রমের বা সিকোয়েন্সের ষষ্ঠ পদ নিচের কোনটি? তো যে সিকোয়েন্সটি বা অনুক্রমটি দেওয়া রয়েছে, আমরা যদি অ্যান্সার নির্ণয় করি, তো প্রথম পদ কি দেওয়া আছে? প্রথম পদ দেওয়া আছে 1, দ্বিতীয় পদ কি দেওয়া আছে 4। তাহলে এটা 1, এটা 4, কি নিয়মের মধ্যে এগুলোকে পাওয়া যেতে পারে? 3 নম্বর পদ দেওয়া আছে 9, দেখেই মনে হচ্ছে এগুলো স্কোয়ারের পদ। তার মানে এটা u1, তো 1 এর স্কোয়ার, u2 তার মানে 2 এর স্কোয়ার, u3 মানে হচ্ছে 3 এর স্কোয়ার। তাতে কি মিলছে কি মিলছে না? মিলে যাচ্ছে। 4 নম্বর পদ হচ্ছে 16, তাহলে u4 = 16 = 4 স্কোয়ার, মানে যত নম্বর পদ তার স্কোয়ার করে পদের মানটি পাওয়া যায়। তাহলে আমাদের ষষ্ঠ পদ নির্ণয় করতে বলেছে। অতএব un = n স্কোয়ার লিখে আরেকবার অতএব দিয়ে u6 = 6 স্কোয়ার মানে 36। তাহলে কোন অপশনটি সঠিক? বি অপশনটি সঠিক, জলের মতো সোজা। এবার আমরা 2 নম্বরটি করব। 2 নম্বরে এই অনুক্রমের পঞ্চম পদ কোন অপশনটি সঠিক? কি আছে প্রথম পদ? প্রথম পদ u1 দেওয়া আছে 3, দ্বিতীয় পদ u2 দেওয়া আছে 1, 3 এর পরে 1 হয়ে গেল, u3 দেওয়া আছে 1/3, u4 দেওয়া আছে 1/9, এভাবে আছে। 3 থেকে 1 হলো, 2 বিয়োগ হয়েও হতে পারে বা 3 দিয়ে ভাগ হয়ে হতে পারে। 1 থেকে 1/3 হয়ে গেল, তবে 3 দিয়ে ভাগ করছে, এটাকে 3 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায়, এটাকে 3 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায়, এটাকে 3 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায়। 3 দিয়ে ভাগ করলে অথবা 1/3 দিয়ে গুণ করলে এটাকে কি লিখতে পারি আমরা? 1/3 × u1, এটাকে লিখতে পারি 1/3 × u2, এটাকে লিখতে পারি 1/3 × u4। u4 কেন? তার আগেরটা u3 পূর্বেরটা। তাহলে 1 এর 3 আর 1 এর 3 গুণ করলে হচ্ছে 1 এর 9। তাহলে আমাদের কি পদ বার করতে? পঞ্চম পদ। অতএব u5 = 1/3 × u4। যে পদটি বার করব 1/3 এর সঙ্গে পূর্বের পদটি গুণ করব। তাহলে u4 এর মান হচ্ছে 1/9, তাহলে 1/3 × 1/9 সমান হচ্ছে 1/27। তাহলে কোন অপশনটি সঠিক? এ অপশনটি সঠিক। এবার 3 নম্বর এমসিকিউ কি রয়েছে? -8 -6 -4 -2 ... অনুক্রমের অষ্টম পদ কোনটি? আমরা দেখতে পাচ্ছি যে -8 এর পরে -6, 2 বেড়েছে, তারপর আবার 2 বেড়েছে, তারপর আবার 2 বেড়েছে। এটার সঙ্গে এটা 2 যোগ করলে পাওয়া যায়, এটার সঙ্গে এটা 2 যোগ করলে পাওয়া যায়, এটার সঙ্গে 2 যোগ করলে এটা পাওয়া যায়। -8 + 2 করলে -6 পাবো, -6 এর সঙ্গে +2 করলে এটা পাবো। অর্থাৎ এখানে যদি 3 নম্বর অঙ্কটি করি, তাহলে প্রথম পদ u1 দেওয়া আছে -8, দ্বিতীয় পদ u2 দেওয়া আছে -6, মানে কি 2 + u1। 3 নম্বর পদ দেওয়া আছে -4, মানে কি 2 + u2। যে পদটি বার করব 2 এর সঙ্গে পূর্বের পদ যোগ করলে সেটাকে পাওয়া যাচ্ছে। u4 -2 দেওয়া আছে = 2 + u3। ঠিক সেরকম u5 = দেওয়া নাই, বার করব। কি করব? 2 এর সঙ্গে পূর্বের পদ u4 যোগ করব, তারপর 2 + -2 = 0।
এই পর্যন্ত দেওয়া আছে, তারপরে আমরা এগুলাকে দেখে ফলো করছি। তাহলে u6 কি লিখব, 2 প্লাস u5, u5 ছিল 0 মানে 2। u7 কি লিখব, 2 প্লাস u6, 2 প্লাস u6 এর 2 ছিল তাহলে 4। u8 কি লিখব, 2 প্লাস u7, পূর্বেরটা লিখব, যে পদ বার করব 2 এর সঙ্গে পূর্বের পদটি যোগ করব, তাহলে 2 প্লাস 4 সমান 6। এইভাবে বার করতে পারি। তাহলে কত পাচ্ছি, 6। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 6, অষ্টম পদ। অথবা এটাকে আমরা যেহেতু সমান্তর প্রগতি পড়াশোনা করেছি, তাই সমান্তর প্রগতি থেকে এখান থেকে নির্ণয় করতে পারি। সমান্তর যেহেতু কি দেওয়া আছে, a ইজুক্যাল টু -8, সাধারণত d ইজুক্যাল টু +2, এটা থেকে এটা বিয়োগ করলে +2। তো অতএব অষ্টম পদ a8 আমরা কি জানি, a প্লাস 8 - 1 ইন্টু d। a বলতে -8, 8 - 1 মানে 7 ইন্টু d, -8 প্লাস 14 ইকুয়াল টু 6। এইভাবে সমান্তর প্রগতি প্রয়োগ করে আমরা নির্ণয় করতে পারি। এবার 4 নম্বর এমসিকিউটি কি দেওয়া আছে, 4 নম্বর এমসিকিউ এ দেওয়া আছে প্রথম পদ 1, দ্বিতীয় পদ 1/8, তৃতীয় পদ 1/27, চতুর্থ পদ 1/64। কীভাবে আসছে, এই 8, 27, 64 এগুলো কিছুই না, এগুলো কিউব অ্যাকচুয়ালি। এটা 4 এর কিউব, 27 মানে 3 এর কিউব, 8 মানে 2 এর কিউব, 1 বলতে 1/1 এর কিউব। তাহলে ম্যাচিং করছি, যেহেতু আমরা এত দূরে লিখছি কেন, তাই যদি হয় 4টা পর্যন্ত দেওয়া আছে। n তম পদ কি, তো দেখতে পাচ্ছি 4তম পদ 4 এর কিউব, 1/4 এর কিউব। 3 নম্বর পদ তো 1/3 এর কিউব। যত নম্বর পদ 1/, ততর কিউব, অর্থাৎ n নম্বর পদ 1/n নম্বর পদ, n তম পদ, তাহলে n এর কিউব। এটা হচ্ছে অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন হচ্ছে বি, বি নম্বর অপশনটি সঠিক। এবার আমরা ভিএসএ অঙ্কগুলি করা শুরু করব। তো ভিএসএর 1 নম্বরে যে অঙ্কটি সমস্যাটি রয়েছে তাকে আমরা সমাধান করব। কি রয়েছে, নিম্নে সংজ্ঞাত অনুক্রমগুলির প্রত্যেকটির প্রথম 5টি পদ নির্ণয় করো, প্রতি ক্ষেত্রে পদগুলি দ্বারা গঠিত শ্রেণীগুলিও নির্ণয় করো। এই যে একটা অনুক্রমের সাধারণ পদ দেওয়া আছে ইউএন, মানে n তম পদ। তো ইউএন বলতে n তম পদ যদি এরকম হয়, তবে n এর মান 1 বসাবো, তাহলে প্রথম পদ পাবো। এদিকেও n এর মান 1 বসিয়ে যা পাবো সেটা প্রথম পদের মান। n এর মান 2 বসাবো, এদিকে n এর জায়গায় 2 বসিয়ে দ্বিতীয় পদ পাবো। সেরকম করে 1 2 3 4 5 করে 5টি পদ নির্ণয় করব। ভিএস এর 1 নম্বরের 1 কি দেওয়া আছে, un ইজুক্যাল টু n/n+1। অতএব n ইজুক্যাল টু 1 2 3 4 5 বসিয়ে 5টি পদ বার করতে বলেছে, তাই 5টি পদে বার করব। আর 5টি পদ দ্বারা গঠিত যে শ্রেণী, আমরা জানি যে অনুক্রম বা সিকোয়েন্সের পদগুলি পেয়ে গেলে তাদের শ্রেণী নির্ণয় করা আর কিছুই না, তাদেরকে যোগ করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে শ্রেণী। তাহলে n এর মান প্রথমে 1 বসাবো। অতএব u1 ইকুয়ালস টু n এর মান 1 বসালে 1/2, u2-তে n এর মান 2 বসাবো, তাহলে 2/3, u3-তে n এর মান 3 বসালে 3/4, অনুরূপে 4 বসালে 4/5, u5-এ 5/6 ... অতএব এই পদগুলি দ্বারা গঠিত
এই পদগুলি দ্বারা গঠিত শ্রেণীটি হলো, কি শ্রেণী হবে? প্রথম পদ হাফ যোগ 2/3 যোগ 3/4 যোগ 4/5 যোগ 5/6। তাহলে এটা হচ্ছে শ্রেণী। এই 1 নম্বরে যে পদগুলি পাচ্ছি তাদের দ্বারা গঠিত। এবার 2 নম্বরটা করি। 2 নম্বরে un ইকুয়ালস টু কী দেওয়া আছে? -1 টু দি পাওয়ার n, n/3n + 1 এটা প্রদত্ত রয়েছে। তাহলে আবার আমরা অতএব n ইকুয়ালস টু 1 2 3 4 5 বসিয়ে পাই। কি পাচ্ছি? প্রথমে u1, যেখানে যেখানে এই যে n এর জায়গায় 1 বসালাম, মানে প্রথম পদ, এখানে প্রত্যেকের n এর জায়গাতে 1 বসাবো। তাহলে কি পাবো? -1 টু দি পাওয়ার n, -1 এর n পাওয়ার করলে -1 টু দি পাওয়ার n, n এর জায়গায় 1 বসবে, 1/3 × 1 + 1 ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস হচ্ছে এটা, আর এদিকে 1/4, তাহলে -1/4। u2 ইকুয়াল টু -1 তার পাওয়ারে 2, কত হচ্ছে? -1 এর স্কোয়ার, অর্থাৎ পাওয়ারটা যদি যুগ্ম হয়, জোড় সংখ্যক হয়, তাহলে এটা প্লাস হয়ে যাবে। বিজোড় হলে মাইনাস থাকবে। তো জোড় আছে, তো এটা প্লাস হয়ে গেল, তো উপরে 2 থাকলো, 3 2 6 1 7, u3 -1 3 লিখব, উপরে 3, নিচে 3 × 3 + 1 ইকুয়াল টু 3, নিচে হচ্ছে 10, আর মাইনাস অযুগ্ম আছে তাই মাইনাসটা থাকলো। u4 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 4, 3 × 4 + 1, এটা মাইনাসটা থাকবে না যেহেতু জোড় আছে, তাহলে উপরে 4, নিচে 3 4 12 1 13, তাহলে u5 -1 টু দি পাওয়ার 5, 5 3 × 5 + 1 ইকুয়াল টু -5, নিচে 16। অতএব শ্রেণীটি হলো, শ্রেণীটা কি হবে? এই পদগুলিকে যোগ করব, -1/4 2/7 প্লাস -3/10 -3/10 প্লাস 4/13 প্লাস -5/16 এই পদগুলি দ্বারা গঠিত শ্রেণী। তাই এই পদগুলি শুধুমাত্র দিব, কমন পদ দেওয়ার দরকার নেই। এই পদগুলি দ্বারা গঠিত শ্রেণীটি হলো এটা। নেক্সট 3 নম্বর, VSA 1 এর যে 3 নম্বর পার্টটি রয়েছে সেটি করব। কি দেওয়া আছে 3 নম্বর প্রদত্ত? একই রকমভাবে জাস্ট n এর জায়গায় 1 2 3 4 5 বসাবো এবং পদগুলি বার করব। un ইকুয়ালস টু 2n² - 3n, অতএব n ইকুয়াল টু 1 2 3 4 5 বসিয়ে পদগুলি পাবো, বসিয়ে পাই, কি পাই? u1 কত হবে? 1 এর স্কোয়ার -3 × 1, 2 থেকে 3 বিয়োগ -1, u2 2 এর স্কোয়ার -3 × 2, 2 2 4 2 8, 8 থেকে 6 বিয়োগ মানে 2, u3 2 × 3 স্কোয়ার -3 × 3, 9 2 18, 18 থেকে 9 বাদ তাহলে 9, u4 2 × 4 এর স্কোয়ার -3 × 4, 4 4 16, 2 32 থেকে 12 বাদ মানে 20, u5 ইকুয়াল টু 2 × 5 এর স্কোয়ার। জাস্ট এটা দেখে দেখে আমরা পদগুলি নির্ণয় করব, মানে পদের মানগুলি নির্ণয় করব। তাহলে 3 × 5
25 দিয়ে 50 থেকে 35 15 বাদ মানে 35। অতএব শ্রেণীটি হলো শ্রেণীটা কি এই পদগুলি দিব -1 ব্র্যাকেটে রাখি যেহেতু মাইনাস আছে, +2 +9 +20 +35। এটা হচ্ছে শ্রেণী। শ্রেণী আর কিছুই না, পদগুলোকে আমরা অ্যাড করব, সাম করব, তাহলে শ্রেণীটি পাবো। এবার 2 নাম্বার ভিএসে কি রয়েছে, অনুক্রম বা সিকোয়েন্সটি দেওয়া রয়েছে 1 8 27 64। দেখেই প্রথমে আমাদের এক জোড়াকে মনে পড়বে যেগুলো কিউব। 1 মানে 1 এর কিউব, এটা 2 এর কিউব, এটা 3 এর কিউব, এটা 4 এর কিউব, তারপর এটা 5 এর কিউব, তাহলে 8তম পদটা হবে 8 এর কিউব, ষষ্ঠ পদটা হবে 6 এর কিউব। দেখেই বোঝা যায় যদি একটু আমরা কালচার করি এই বিষয়গুলি। তাহলে কী লিখবো আমরা, u1 প্রথম পদ 1 ইকুয়াল টু 1 এর কিউব লিখতে পারি, u2 ইকুয়াল টু 8, u2 দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদ 2 এর কিউব, u3 ইকুয়াল টু 27 মানে 3 এর কিউব, u4 ইকুয়াল টু 64 মানে 4 এর কিউব। তো অতএব un ইকুয়াল টু n এর কিউব, অতএব u6 মানে হচ্ছে 6 এর কিউব, 6 এর কিউব মানে কত 216। অতএব কী বার করতে বলছে, 8তম পদ, ষষ্ঠ পদ এবং 8তম পদ। অথবা এখানে আমরা লিখতে পারি অতএব ষষ্ঠ পদ u6 ইকুয়াল টু 6 এর কিউব ইকুয়াল টু 216, এ 8তম পদ, 8তম পদ ur ইকুয়াল টু r কিউব। তো এটাই হচ্ছে 2 এর অ্যান্সার। এবার 3-এর 1 নম্বরটা এখানেই করি। কি রয়েছে, 1-এর 5, 1-এর 7, 1-এর 9, 1-এর 11। তাহলে দেওয়া আছে u1 1/5, 1 নম্বর পদ 1/5। 1 নম্বর পদ এক বিষয়টা কী করে ঢোকাই, 5কে লেখা যাবে 2 যোগ 3 2 + 3, তাহলে 1 × 2 + 3 বা ডট দিয়ে গুণ প্রকাশ করি 1 × 2 + 3। তাহলে 2টা কি মিলছে 1/7। যদি এই ফর্মুলাতে ফেলি তৃতীয় পদ, তো 2.2 + 3। তৃতীয় পদ কত দেওয়া আছে 1/9, তৃতীয় পদ 3 × 2 + 3। চতুর্থ পদ 1/11, 4 × 2 + 3। তাই যদি হয় তাহলে অনুক্রমের প্রথম n সংখ্যক পদ, অতএব un 4তম পদে এখানে 4 থাকছে, বাকিগুলা যা ছিল তাই। তৃতীয় পদে এখানে 3 থাকছে, বাকিগুলা সেম প্রত্যেকের। দ্বিতীয় পদে এখানে 2, বাকিগুলা সেম। তাহলে nতম পদে কি হবে, এখানে n থাকবে, বাকিগুলা তাই, n × 2 + 3, তার মানে 1/2n + 3। অতএব এই nতম পদ সমেত সমস্ত পদগুলি দিয়ে শ্রেণী নির্ণয় করব। অতএব শ্রেণীটি হলো কি লিখব শ্রেণীটাকে, প্রথম পদ 1-এর 5 যোগ দ্বিতীয় পদ 1-এর 7, 1-এর 9 যোগ 1/11 প্লাস ডট 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 প্লাস 1/2n + 3। এটাই হচ্ছে সিরিজ এই সিকোয়েন্সের nতম পদ সহ। নেক্সট অঙ্ক 3-এর 2 নম্বরটি। 3-এর 2 নম্বর কি রয়েছে, প্রথম পদ যে আছে u1 দেওয়া আছে 1/2, u2 1/3। এদেরকে আমি কি করে একটা জেনারেল রুলস বা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে ফেলবো। 1/3 এটাকে লেখা যায় এইভাবে,
1 ডিভাইডেড বাই এখানে যে 2 ছিল তার সঙ্গে 1 যোগ করেছি, তাহলে লিখব 1/u1 প্লাস 1। u1 এর অনন্যক লিখব, 1 যোগ করব, তাহলে u3তে কি হবে, দেওয়া আছে এখানে 1/5, কিন্তু মিলছে কিনা দেখি। তৃতীয় পদ বার করলে দ্বিতীয় পদের অনন্যক 1/u2 প্লাস 2 ম্যাচিং করে, u4 1/4 নম্বর পদ, তাহলে তৃতীয় পদের অনন্যক প্লাস 3, তৃতীয় পদের অনন্যক মানে 5 আর 3 যোগ করলে 8, 1/8 মিলে যাচ্ছে। তাহলে u5 1/12 দেওয়া আছে, তাহলে u5 তাহলে পূর্বের পদ 4 পদ, ফোর্থ চতুর্থ পদের অনন্যক প্লাস 4, তাই যদি হয় তাহলে u6 ইজ ইকুয়াল টু 1/u5 এর অনন্যক প্লাস 5, কত হবে, u5 এর অনন্যক হচ্ছে 12 প্লাস 5 মানে 17। আমাদের 11তম পদ বার করতে বলছে, এটা 6 নাম্বার হলো u7, তাহলে 1/u6 প্লাস 6 কত হবে, 1/u6 মানে 17 অনন্যক 17, 1/17 অনন্যক হচ্ছে 17 প্লাস 6 23, u8 কোথাও ভুল করলাম না তো, 12 অবধি দেওয়া ছিল, তাহলে 12 প্লাস 5 17, এটা হচ্ছে 17, এখানে 6 23, তাহলে 23 প্লাস 7, 23 7 প্লাস 30, u9 1/1/u8 প্লাস 8, 30 প্লাস 8 38, u10 u9 এর নেব প্লাস 9, 38 প্লাস 9 47 47, অতএব u11 খাটাচ্ছে ভালোই, u10 প্লাস 10 47 প্লাস 10 57. This is the answer. That means 11th term of this sequence is 1/57. এবার VS এ 4 নম্বর এবং 5 নম্বর। 4 নম্বরে কি আছে, সিগমা মানে সামেশন r² প্লাস 1 ডিভাইড বাই 2 r² মাইনাস 1, আরটা কি, আরটা ভেরিয়েবল, r ইকুয়ালস টু 1 টু r ইকুয়ালস টু n, আর 1 থেকে n পর্যন্ত দৌড়াবে মানে পরিবর্তন হবে, তার মানে r এর মান প্রথমে 1 লিখব যা হবে, তার সঙ্গে এটা সামেশন মানে সাম করব, r এর মান 2 বসিয়ে যেটা হবে তাকে সাম করব, r এর মান 3 বসিয়ে 4 বসিয়ে, তাহলে r পরিবর্তন হতে হতে কতদূর যাবে, n পর্যন্ত, ফাইনাল মান n পর্যন্ত r ভ্যারি করবে। তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে সিগমা r is equal to 1 to n r² plus 1 divided by 2 r² minus 1 equals to, এটাকে কি লিখতে পারি আমরা, সিগমা বা সামেশন মানে যোগ করব, r এর মান 1 বসিয়ে যোগ করব, r এর মান 2 বসিয়ে যোগ করব, তাহলে r এর মান প্রথমে যদি 1 বসাই তাহলে 1 এর স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2 1 এর স্কোয়ার মাইনাস 1 2 স্কোয়ার প্লাস 1, r এর মান 2 বসাচ্ছি, r এর মান 3 বসাচ্ছি প্লাস 1 2 3 স্কোয়ার মাইনাস 1 প্লাস ডট 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 করতে করতে কতদূর যাবে, r এর মান n পর্যন্ত, তাহলে n স্কোয়ার প্লাস 1 2n স্কোয়ার মাইনাস 1, এই হচ্ছে, এটাকে বিশ্লেষণ করে লিখলে হবে। এবার যদি আমরা মান নির্ণয় করি, এগুলোকে হিসাব করি, 2
আর নিচে 2 থেকে 1 বিয়োগ মানে 2 হচ্ছে। এটা 4 একে 5, নিচে 4 2 8 থেকে 1 বাদ মানে 7, 3 3 9 একে 10, নিচে 3 3 9 2 18 থেকে 1 বিয়োগ 17। n স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 2n স্কয়ার মাইনাস 1। তো এইভাবে অ্যাকচুয়ালি এটা শর্ট ফর্মে আছে, সিগমা দিয়ে বা সামেশন দিয়ে আছে। তো আর এর মানগুলো 1 থেকে n পর্যন্ত ভেরি করবে। আর এর মান 1 দিয়ে এই টার্মটি পেলাম, 2 দিয়ে এই টার্মটি, 3 দিয়ে এই টার্মটি, আর এর মান n দিয়ে এই টার্মটি পেলাম। তো এগুলো তো হিসাব করা যাবে, তাই সহজে হিসাব করলাম আর এটাকে এরকম চেহারায় রাখলাম। তাহলে এটাই হচ্ছে বিস্তৃত চেহারা। এবার ভিএসএ 5 নম্বরটি জলের মতন সোজা। কি রয়েছে? ইউএন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, মানে এটি একটি সিকোয়েন্স বা অনুক্রম বা ধারা। তো এই ইউএন অনুক্রমের n-তম পদ ইউএন নিম্নলিখিতভাবে সংজ্ঞাত, ডিফাইন্ড হয়েছে নিচের মতনভাবে। ইউএন ইকুয়ালস টু এটা না এটা, দুটোই। ইউএন ইকুয়ালস টু দিস যখন n এর মান বিজোড়, n এর মান বিজোড় হলে ইউএন ইকুয়ালস টু n/n+1 ধরবো। আর n এর মান যদি জোড় হয় তাহলে n+1 ডিভাইড বাই n+2, এটা ইউএন এর মান ধরবো। তাহলে এবার 25তম আর 50তম নির্ণয় করতে বলছে। 25তম মানে হচ্ছে বিজোড়, তাহলে কি লিখব? অতএব u25 ইকুয়ালস টু, উপরটা লিখব 25, 25 প্লাস 1, তার মানে হচ্ছে 25/26। আর 50তম মান u50, কোনটা হবে? নিচেরটা 50 প্লাস 1, 50 প্লাস 2, 51/52। এগুলো হচ্ছে অ্যান্সার। এবার 6 নাম্বার, নিম্নে সংজ্ঞাত অনুক্রমের প্রথম 5টি পদ নির্ণয় করো। এই যে অনুক্রমটি রয়েছে এর 5টি পদ নির্ণয় করতে হবে। তো দেখতে হচ্ছে 5টি পদের মধ্যে a1 মানে প্রথম পদ -2 দেওয়াই আছে, দ্বিতীয় পদ 2 এটাও দেওয়া আছে, আর বাকি পদগুলি an ইকুয়ালস টু n/n-2, an-1 মানে n-তম পদ নির্ণয় করতে গেলে তার পূর্বের পদটি লাগবে। তাই প্রথম পদ দ্বিতীয় পদ দেওয়া রয়েছে, কারণ n এর মান যদি 2 বসাই নিচে 0 হচ্ছে, 2 বিয়োগ 2 মানে 0, 0 দিয়ে ভাগ করা যায় না, তাই সেই মানটি প্রশ্নেই দেওয়া রয়েছে, এখান থেকে নির্ণয় করা যাবে না, এবং সেজন্যই বলা আছে n>2। a1 হলে এখানে 1 - 1 মানে 0, a0 পদ মিনিংলেস, সেজন্য 1 নাম্বার 2 নাম্বার পদ সাপ্লাইড, বাকি 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার পদ এখান থেকে নির্ণয় করব। তাহলে কি দেওয়া রয়েছে? প্রদত্ত a1 ইকুয়াল টু -2, a2 ইকুয়াল টু 2 এবং an ইকুয়াল টু n/n-2, তার পূর্বের পদ n-1। তাই যদি হয় অতএব আমরা কি বসাবো? n ইকুয়াল টু 3 4 5 বসিয়ে 2 এর বেশি বসাতে হবে, n>2। তাহলে a3 ইকুয়াল টু 3 ডিভাইড বাই 3 - 2, a3 - 1, পূর্বের পদ 3 - 1, তাহলে 3 নিচে 1, a3 - 1 মানে a2, a2 মান কত প্রদত্ত? 2, তাহলে 3 × 2 সমান হচ্ছে 6। a4 কি হবে? n এর মান 4 বসালাম, তো এখান থেকে n এর মান 4 বসালে n আছে উপরে, তো 4 হয়ে গেল, নিচে 4 - 2, আর 4 - 1 মানে 3, a3, তাহলে 4 নিচে 2, a3 এর মান হচ্ছে 6 বেরিয়েছে, তো 6 বসালাম, 2 2 4 মানে 12, a5 মানে উপরে 5, নিচে 5 - 2, আর a4, তাহলে উপরে 5 হচ্ছে, নিচে 3 হচ্ছে, a4 কত বেরিয়েছে? 12, 3 4 12, 4 5 20। তাহলে কি বলছে? 5টি পদ নির্ণয় করতে বলছে। অতএব 5টি পদ হলো
প্রথমটা হচ্ছে দেওয়া আছে -2, তারপরে 2, তারপরে বার করেছি আমরা 6 বেরিয়েছে, তারপরটা 12 বেরিয়েছে, তারপরটা 20 বেরিয়েছে। 5টি পদ বার করতে বলেছে, পদগুলি বার করতে বলেছে, শ্রেণী না। শ্রেণী হলে প্লাস প্লাস আকারে লিখতাম। এবার 7 নম্বর অঙ্ক কি আছে, 3/2 প্লাস 1 প্লাস 7/10 প্লাস 9/17 প্লাস ডট 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 প্লাস 2r প্লাস 1 ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস 1 শ্রেণীটি সিগমা প্রতীক দ্বারা প্রকাশ করো। এখানে একটা শ্রেণী রয়েছে বিস্তৃত আকারে, সেটিকে শর্ট ফর্মে সামেশন অফ করে সিগমা ফর্মের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। তো কি করব আমরা, কি দেওয়া আছে, 3/2 প্লাস 1 প্লাস 7/10 প্লাস 9/17 প্লাস ডট 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 প্লাস 2r প্লাস 1 বাই আর স্কোয়ার প্লাস 1। শেষ পদটি কত, r-তম পদ। তাহলে r-তম পদ পর্যন্ত সামেশন করব। তাহলে লিখব সিগমা, তার আগে চেক করব r-তম পদ এটা কি না। r এর মান যদি 1 বসাই এটা পাচ্ছি কিনা, r এর মান 2 বসালে সেকেন্ড টার্ম আসছে কিনা, r এর মান 3 বসালে এই টার্ম আসছে কিনা। যদি 1 বসাই r এর মান 2, 1কে 2 আর 1 যোগ করলাম, উপরে 3 হচ্ছে, এখানে 1 এর স্কোয়ার প্লাস 1 2 হচ্ছে, উপরে 3 নিচে 2, উপরে 3 নিচে 2 মিলে গেছে। r এর মান যদি 2 বসাই, 2 2 4 আর 1 5, নিচেও 2 এর স্কোয়ার মানে 4 1 5, উপরেও 5 নিচেও 5, তার মানে 1 হবে। r এর মান 3 বসালে 3 2 6 1 7, 3 বসালে 3 3 9 আর 1 10। তাহলে এটা হচ্ছে r-তম পদ, সেখান থেকে এগুলো পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এখানে একটা ভেরিয়েবল নেব, মনে করলাম i, 1 থেকে শুরু হবে। r-তম পদ বার করার জন্য r পর্যন্ত দৌড়াবে, চেঞ্জ হবে, আর লিখবো আমরা 2i প্লাস 1 ডিভাইডেড বাই i স্কোয়ার প্লাস 1। এরাও নিতে পারতাম i ইজুগাল টু n ইজুগাল টু 1 টু r, n ইকুয়ালস টু 1 টু r। তো n না নিয়ে i একটা ভেরিয়েবল, এটা নেওয়াই ভালো হবে nকে না নিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের সিগমা প্রতীক দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হলো এই শ্রেণীটিকে। নেক্সট 8 নম্বর ভিএসে কি রয়েছে, u1 ইকুয়ালস টু 4, মানে প্রথম পদ দেওয়া আছে, এবং un n-তম পদ ইকুয়ালস টু কি 3 ইন্টু un মাইনাস 1। n-তম পদ বার করতে গেলে তার পূর্বের পদের 3 গুণ সঙ্গে 2 যোগ, এবং এই ফর্মুলাটা তখন প্রয়োগ করব যখন n গ্রেটার দেন ইকুয়ালস টু 2। n 1 এর জন্য প্রয়োগ করব না, কারণ 1 এর মানটি দেওয়া আছে। তাছাড়া 1 যদি প্রয়োগ করি তাহলে 1 মাইনাস 1 মানে u0, u0-তম পদ কোথায় পাবো মান, u0 পদ মিনিংলেস। দ্বারা সংজ্ঞাত অনুক্রমের প্রথম 5টি পদ নির্ণয় করো, এই 5টি পদ সমন্বিত শ্রেণীটিও নির্ণয় করো। তাহলে 8 নম্বরটি করব, প্রদত্ত বা দেওয়া আছে u1 ইজুগাল টু 4 এবং un ইজুগাল টু 3, তার পূর্বের পদ n মাইনাস 1 প্লাস 2। অতএব n গ্রেটার দেন ইকুয়ালস টু 2, n ইজুগাল টু 2 3 4 5 বসিয়ে কি পাচ্ছি, u2 ইজুগাল টু 3 ইন্টু u1 প্লাস 2, u1 এর মান দেওয়া আছে 4, তাহলে 12 প্লাস 2 মানে 14, u2 u3 ইজুগাল টু 3 ইন্টু পূর্বের পদ 2 প্লাস 2, 14 প্লাস 2 42 আর 2 44, u4 3u3 পূর্বের পদটি লাগবে 3 গুণ সঙ্গে 2 যোগ, তাহলে u3 মানে 44 যোগ 2, 3 4 12, 3 4 12 কে 13, 132 আর 2 134। অতএব u5 3u4 প্লাস 2 134 প্লাস 2, 3 4 12, 2 14 4 হাতে 1, 3 3 9 1 10 0 হাতে 1, 3 1 3 1 4 404।
অতএব শ্রেণীটি হলো এই পদগুলি দ্বারা গঠিত। শ্রেণীটি কি হবে? এই 5টি পদ দিতে হবে। 1 নম্বর পদ 4 দেওয়া আছে, শ্রেণী মানে যোগ যোগ করব। 2 নম্বর পদ 14 যোগ 44 যোগ 134 যোগ 404। তাহলে এটি হচ্ছে শ্রেণী এই 5টি পদ দ্বারা যুক্ত। এবার 9 নম্বরটি একটি শ্রেণী সিগমা দিয়ে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা আছে। এখানে এটাকে বিস্তৃত আকারে আমরা প্রকাশ করব। কি আছে? সামেশন অফ 2i + 1 ডিভাইড বাই i² + 1, যেখানে i = 1 to n। i এখানে ভেরিয়েবল, সামেশন মানে যোগ যোগ। i এর মান 1 ধরব, তার সঙ্গে যোগ করব। i এর মান 2 ধরে যেটা হবে তাকে, তারপরে যোগ করব। i এর মান 3 বসিয়ে যত হবে সেটাকে, এইভাবে করতে করতে iটা কত দূর পর্যন্ত যাবে? লাস্ট n টার্ম অবধি। তাহলে 9 নম্বরটা যদি করি, কীভাবে সমাধান করব? প্রদত্ত বা দেওয়া আছে i = 1 to n 2i + 1 i² + 1 সমানটা লিখতে পারি। i এর মান 1 ধরো, যোগ i এর মান এবার 2 ধরবো, তো i এর জায়গায় 2 বসাবো। i এর মান এবার 3 বসাবো। করতে করতে ডট 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 i এর মান n বসাবো। তাহলে কি হবে? 2n + 1 n² + 1। এবার যেহেতু এদিককারগুলা মানটা নির্ণয় করা যাবে, তাই এগুলো একটু সরল করে ছোট করব। 2 এর 1 3, 3/2, 5/5। এটা কত হচ্ছে? 5, নিচেও 5 মানে 1। এটা উপরে হচ্ছে 7 আর নিচে হচ্ছে 10, 7/10 প্লাস ডট 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 প্লাস 2n + 1 ডিভাইড বাই n² + 1। এটাই হচ্ছে বিস্তৃত আকার, বিস্তৃত আকারে প্রকাশ। এবার 10 নম্বর ভিএসএ খুব ইন্টারেস্টিং কোশ্চেন একটি। Sn = u1 + u2 + u3 ডট 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 প্লাস un ইকুয়ালস টু দিস। Sn বলতে n তম পদের সমষ্টি বা যোগফল। এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ করতে করতে n তম পদ পর্যন্ত সবাইকে যোগ করলে সেটা হচ্ছে Sn, এবং n এর মাধ্যমে প্রকাশ করলে সেটা এরকম হয়। তাহলে un অনুক্রমের 4টি পদ আমাদের নির্ণয় করতে হবে। তো জেনারেল পদের যে ফর্মুলা সেটা আমরা এখান থেকে উদ্ধার করব। কিভাবে? দেখো, Sn এটা দেওয়া আছে, প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত Sn = n² + 2isn। তো n এর মান যদি 1 বসাই, এটা যোগফল বটে, কিন্তু n এর মান যদি 1 বসাই তার মানে একটি পদের যোগফল। S1 মানে হচ্ছে 1² + 2 × 1 ইকুয়ালস টু 2 1 3। তো একটি পদের যোগফল মানে কি? প্রথম পদটি, তার মানে এটি হচ্ছে u1। এবার S2 মানে দুটি পদের যোগফল। তো দুটি পদের যোগফল যদি হয় তাহলে 2² + 2 × 2 = হচ্ছে কত হচ্ছে? 4 আর 4 8। অতএব u2 সমান কি হবে? S2 থেকে u1 বাদ দেব, মানে বুঝতে পারছি। Sn বলতে n তম পদের সমষ্টি। এবার n এর মান যদি 1 নিই
তাহলে একটি পদের সমষ্টি মানে প্রথম পদটি। 2 এর মান 2 নিলাম, তো দুটা পদের যোগফল 8, প্রথম পদটা ছিল 3, তাহলে বিয়োগ করে দিলে দ্বিতীয় পদটা পাবো। তাই ইউটি বিয়োগ করে পাচ্ছি আমরা কত, 8 বিয়োগ 3 সমান হচ্ছে 5। S3 মানে তিনটা পদের সমষ্টি কত হবে, n এর মান 3 বসাবো, 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3, 3 3 9, আর এদিকে 6 15। অতএব U3 3 নম্বর পদ কী করে পাবো, এখানে তিনটা পদের সমষ্টি আছে, 3 নম্বর পদ কী করে পাবো, প্রথম দুটো বাদ দিয়ে দেবো, তার মানে 15 থেকে কি বলবো, S3 থেকে U1 প্লাস U2 বাদ দিব, বা S2 বাদ দিলেও হবে, বা এটা না লিখে ডাইরেক্ট S2 বাদ দিব। S2 মানে দুটা পদের যোগফল বাদ দিব, তাহলে কত হচ্ছে 15 বিয়োগ 8 7। এবার S4 মানে চারটি পদের সমষ্টি, তাহলে এখানে 4 লিখব, 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4, তাহলে হচ্ছে 16 আর 8 24। U4 কী হবে, S4 থেকে S3 বিয়োগ করে দেবো। S3 হল তিনটা পদের সমষ্টি, চারটা পদের সমষ্টি থেকে তিনটা পদের সমষ্টি বিয়োগ করে দিলে 4 নম্বর পদটাই শুধু পড়ে থাকবে, তাহলে হচ্ছে 24 থেকে 15 বাদ, তার মানে 9। তাহলে অতএব প্রথম চারটি পদ সমান 1 নম্বর পদ হচ্ছে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9। দিস ইজ দ্য অ্যান্সার। 11 নম্বরে কি রয়েছে, ইউ আর একটি সিকোয়েন্স বা অনুক্রম, এর আরতম পদ যদি এভাবে প্রকাশ করি আমরা, তাহলে অনুক্রমটির 5টি পদ নির্ণয় করতে বলেছে, আর পদগুলি দ্বারা গঠিত শ্রেণীটিও নির্ণয় করতে বলছে। তাহলে 11 নম্বরে অ্যান্সার কি দেওয়া আছে, প্রদত্ত আরতম পদ ইউ আর ইজুকাল টু -1 অফ r minus 1, 3 of 3 minus r। কোনো সমস্যা নেই, শুধু r এর জায়গায় আমরা 1 2 3 বসাবো। অতএব r ইজুকাল টু 1 2 3 4 5 বসিয়ে যা পাবো তাই। তাহলে u1 এর -1, r1 করলে 0, 3 টু দি পাওয়ার 3 মাইনাস 0, তাহলে কত হচ্ছে 27। ভুল করলাম, -1 1 minus 1 3 minus 1, তাহলে এটা 1 minus 1 মানে 0, মানে 1 হয়ে যাচ্ছে, আর 3 স্কোয়ার হচ্ছে, তার মানে 9। U2 কি হবে, -1 2 minus 1, আর এর জায়গায় শুধু 2 বসাবো, আর কিছুই না। তাহলে এটা হচ্ছে -1 টু দি পাওয়ার 1, আর এটা হচ্ছে 3, তার মানে -3। U3 কি হবে, আর এর মান 3 বসাবো, তাহলে -1 3 minus 1, আর এদিকে 3 minus 3, আর এর মান 3 বসিয়ে, এখানে 3 বসিয়েছি, এখানে 3 বসিয়েছি, এখানে 3 বসিয়েছি, কত হচ্ছে -1 এর স্কোয়ার মানে +1 হয়ে যাবে, 3 পাওয়ার 0 মানে 1 হবে। 4 -1 r -1 মানে 3 টু দি পাওয়ার 3 minus 4, তার মানে মাইনাস হচ্ছে, আর 1/3 হচ্ছে, 3 এর পাওয়ার -1 মানে 1/3। U5 এখানে যদি বসাই -1 5 minus 1 মানে 4, জোর হচ্ছে, তার মানে এটা +1 হয়ে যাবে, আর 3 টু দি পাওয়ার 3 minus 5, তার মানে কত হচ্ছে 3 এর পাওয়ার -2 1/9। অর্থাৎ 5টি পদ হচ্ছে কত 9 -3 1 1/-3 1/9। অতএব শ্রেণীটি কি
শ্রেণীটি হলো প্রথমে 9 যোগ -3 যোগ +1 যোগ -1/3 যোগ 1/9। তাহলে এটা হচ্ছে শ্রেণী, আর বাকি এগুলো হচ্ছে পদ, পদগুলোকে যোগ করলাম, শ্রেণী পেলাম। এবার ভিএসএ 12 নম্বর, একটি শ্রেণীর প্রথম আর সংখ্যক পদের সমষ্টি AR² + BR। তাহলে শ্রেণীটির প্রথম পদ এবং 12তম পদ নির্ণয় করো। প্রদত্ত বা দেওয়া আছে আর সংখ্যক পদের সমষ্টি, মানে SR ধরতে পারি, কি দেওয়া আছে AR² + BR। তাহলে শ্রেণীটির প্রথম পদ, শ্রেণীটির প্রথম পদ, প্রথম পদ যদি হয় তা আর এর মান 1 বসাবো, লিখো r = 1 ধরলে S1 = U1 = প্রথম পদ। SR বলতে আর সংখ্যক পদের সমষ্টি। এবার আর এর মান যদি 1 ধরি তাহলে 1 সংখ্যক পদের সমষ্টি, 1 সংখ্যক পদের সমষ্টি মানে কি প্রথম পদটা। তো অতএব U1 = S1 = এখানে আর এর মান 1 বসাবো, আর এর জায়গায় 1 বসাবো, তাহলে কি হবে A1² B.1 = A + B। এবার কি বলছে 12তম পদ নির্ণয় করব। তাহলে 12তম পদ যদি নির্ণয় করতে হয় তাহলে লিখব U12, এটা আর কিছুই না, S 12টা পদের সমষ্টি, আর তার সঙ্গে বিয়োগ করব S 11টা পদের সমষ্টি। 12টা পদের সমষ্টি থেকে 11টা পদের সমষ্টি বাদ দিলে 12তম পদটি শুধু পড়ে থাকবে। 12টা পদের যোগফল থেকে, মনে করলাম 12টা পদের যোগফল, সেখান থেকে 11টা বিয়োগ করে দিলাম, তো 12 নম্বরটা পড়ে থাকবে। তাই S12 - S11 = U12। এটাকে যদি আমরা মান বসাই, S12 আর এর মান 12 বসাবো, তাহলে A12² + B × 12 মাইনাস S11, তাহলে আর এর মান 11 বসাবো, 11² - B 11। তাহলে কি পাবো এখান থেকে 144A + 12B 121A - 11B। 144 থেকে 121 বাদ দিব, 1 কত দিলে 4, 3, 2 কত দিলে 2, 4, 2, 23A + B। তো এটা হচ্ছে 12তম পদ। কি লিখব 12তম পদ। আর এটা হচ্ছে প্রথম পদ। এবার 13 নম্বরটি একটি ট্রিক্সের মাধ্যমে অঙ্কটি করব আমরা। U12 দেওয়া আছে, UR + 1 = এটা। তাহলে প্রদত্ত U1 = 2, আর কি দেওয়া আছে, এবং UR + 1 = UR + R + 2। তাই যদি হয় তাহলে U1 = 2, U2 যদি বার করি তা আর এর মান এখানে কত 1 বসাতে হবে, আর এর মান 1 বসালে U2 বার হবে, তা আর এর মান 1 বসাবো, তাহলে এটা হচ্ছে U1 + 1 + 2 মানে 3। এবার U3 বসাবো, U3 বানাবো, U3 বানাতে গেলে আর এর মান 2 বসাতে হবে, 2 বসাতে গেলে U2 + 2 2A 4, আর এর মান এবার 3 বসাবো, তাহলে U4 পাবো। U4 যদি পাই, আর এর মান 3 বসাচ্ছি, তাহলে এটা U3 3 2 5।
আর এর মান এবার 4 বসাবো, তাহলে 5 পাবো u5 পঞ্চম পদ। আর এর মান কত বসাচ্ছি 4, u4 প্লাস 6। ঠিক এরকম করতে করতে কতদূর যেতে হবে, দশম পদ। আচ্ছা যাইতেই থাকি, u6, u7, u8, u9, u10। এই দিক থেকে u5 এটা 7 হবে, 4 এর সঙ্গে 6 হলে এটা u6 প্লাস 8, u7 প্লাস 9, u8 প্লাস 10, u9 প্লাস 12 না 11। এটা হলো। এবার দুই দিকে যদি যোগ করি আমরা, দুই দিকে যোগ করলে কি পাচ্ছি, যোগ করলে এদিকে u1 থেকে শুরু করে u10 পর্যন্ত পাচ্ছি, এখানে 1 থেকে শুরু করে u9 পর্যন্ত পাচ্ছি। এদিককার 1 থেকে 9, ওদিককার 1 থেকে 9 ক্যান্সেল হয়ে যাবে, u10 পড়ে থাকবে শুধু। কি বললাম, এটাকে যদি আমরা সরল করি তাহলে এদিকে আসছে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 প্লাস u5 প্লাস u6 প্লাস u7 প্লাস u8 প্লাস u9 প্লাস u10 প্লাস এদিকেও থাকবে u1 প্লাস u2 প্লাস ডট 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 করতে করতে un পর্যন্ত 9 পর্যন্ত যাবে, প্লাস 2 3 4 5 6 করতে করতে 11 পর্যন্ত, 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 করতে করতে কত পর্যন্ত, 11 পর্যন্ত। তো এটাকে যদি সরল করি, এদিকে 1 থেকে 9 পর্যন্ত u1 u2, ওইদিকে u1 u2 u3 u4 u9, তাহলে কি পড়ে থাকছে, অতএব এখান থেকে পাচ্ছি u10 ইকুয়াল টু 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস ডট 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 করতে প্লাস 11। তো এটা কত হবে, 2 থেকে 11 পর্যন্ত যদি আমরা যোগ করি তাহলে প্রথম পদ আর শেষ পদ যোগ করব, আর পদ সংখ্যা বাই 2 দিয়ে ভাগ করব। পদ সংখ্যা কত, 1 থেকে 11 যদি হতো তাহলে 11টা সংখ্যা হতো, একটা কম আছে মানে 10টা সংখ্যা, তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে 5, 13 5 65। এটা হচ্ছে অ্যান্সার। আজকের জন্য লাস্ট অঙ্ক 14 নম্বর অঙ্ক কি রয়েছে, ইউএন সিকোয়েন্স বা অনুক্রমের ক্ষেত্রে u1 এর মান দেওয়া আছে, আর un+1 যদি এটা হয় তাহলে 1/u50 এর মান কত। তো আমরা কি করব, যেটা দেওয়া আছে u1 ইকুয়াল টু 1/4, 1/u1 ইকুয়াল টু 4। যেহেতু এখানে 1/u50 বার করতে বলছে, তাই সমস্ত কিছুকে আমরা 1/u1 1/u2 এরকম করে বার করে নেব। এবং un+1 যদি un2+un হয়, তাহলে যদি 1 করি তাহলে 2+un/un, তার মানে কত, 2/un+1। অতএব n এর মান যদি 1 বসাই তাহলে 2 পাবো, তাহলে কি হচ্ছে, n এর মান 1 বসালাম, তাহলে u1+1, u1 এর 1/u1 হচ্ছে 4, 1/u1 মানে 4, তাহলে 2 × 4, পরে বসাই মানটা, এটা আপাতত রাখি। অতএব 1/u3 ইকুয়াল টু
এর মান 2 বসালে এটা পাবো। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে u3 যদি বার করি, এটা হবে 2, এটা হবে u2 প্লাস 1। এবার u2 মানে এটা পাচ্ছি, তাহলে 2/u1 প্লাস 1 প্লাস 1 1 u2 মানটা বসালাম, তাহলে হচ্ছে 2²/u1 প্লাস 2 প্লাস 1। এরকম করে যদি আমরা 1/u4 বার করি, তাহলে কি হবে, এখান থেকে যদি বার করি তাহলে উপরে 2, নিচে u3 প্লাস 1। u3 মান যদি বসাই, 2²/u1 প্লাস 2 প্লাস 1 প্লাস 1, তাহলে 2³/u1 প্লাস 2² প্লাস 2 প্লাস 1। তাহলে ছন্দ মিলিয়ে যদি করি আমরা, অতএব 1 কি বলতে যাচ্ছি, 4 যখন আছে তখন 2 এর পাওয়ার 3, তারপরে 2 এর পাওয়ার 2, 2, 1 এরকম আছে। যখন 3 নিয়েছি আমরা, এখানে 3 নিলে এখানে 2, 2, 1, তাহলে অতএব যদি আমরা 1/u50 করি, তাহলে কি পাবো, 2 এর পাওয়ার 3 থাকলে এখানে 2 1 কম, 2 এর পাওয়ার 49 পাবো, আর নিচে u1 পাবো, আর তার সঙ্গে কি পাবো, এখানে পাওয়ার 3 হলে কমতে কমতে যাবে, তাহলে 2 48, 2 47, এগুলো রাখলাম না, 2 46 করতে করতে ডট ডট 2 প্লাস 1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এবার u1 এর মানটা বসাবো। 1/u1 হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 4 × 2⁴ প্লাস, এখানে দেখতে পাচ্ছি প্রথম পদে 1, তার সঙ্গে 2 গুণ করলাম, তার সঙ্গে 2 গুণ করলাম, তার সঙ্গে 2 গুণ করলাম, করতে করতে এটা পাচ্ছি। তাহলে গুণোত্তর প্রগতিতে আছে, আমরা আলোচনা গুণোত্তর প্রগতি কমপ্লিট করিনি। তোমাদের প্রথম পদ ইন্টু যেটা হচ্ছে কমন রেশিও, সেই 2 এর পাওয়ার কত হবে, যতগুলো পদ আছে, 48 আর এটা 1, তাহলে 49টা পদ আছে, তার সঙ্গে -1 আর নিচে 2 - 1। এটা হিসাব যদি করি, তাহলে 4⁴ প্লাস 2⁴ -1, নিচে তো 1 হয়ে যাচ্ছে, তার মানে 5⁴ -1, এটা হচ্ছে অ্যান্সার 1/u50। আজকের জন্য এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।